হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। এবং আমরা আপকামিং পুলিশ পরীক্ষা অর্থাৎ ডাব্লিউবিপি এবং কেপি 2025কে লক্ষ্য করে প্রত্যেক দিন সকাল 7টা থেকে জিকে স্পেশাল ক্লাস করছি, যেখানে 50টি করে বাছাই করা প্রশ্ন উত্তর সাথে এক্সট্রা নোটস আমরা দেখার চেষ্টা করছি। এবং আজকে আমরা 26 নম্বর প্র্যাকটিস সেট করব। খাকি উর্দিত হলে সেরা লড়াই এবং প্রস্তুতি আমরা নিচ্ছি, এবং যে ধরনের প্রশ্ন প্রত্যেকদিন করাচ্ছি আশা করছি এখান থেকে তোমাদের প্রশ্ন একদম হুবহু কমন আসবে। বিগত বছরগুলোতে সেরকমটা এসেছিল। শুধু প্রত্যেক দিন সকাল 7টা থেকে ক্লাসগুলো ফলো করতে থাকো। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো যাই হোক, আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন তো রয়েছে সেগুলো এবারে এক এক করে দেখব। প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে। দেখো, প্রথম প্রশ্ন, প্রথম ভারতীয় অভিনেত্রী হিসাবে হলিউড ওয়াক অফ ফেম স্টারে সম্মানিত হবেন নিচের কোন অভিনেত্রী? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার। ঠিক হোক ভুল হোক উত্তরগুলো করো, প্র্যাকটিসটা হবে এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে। তো 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, দীপিকা পাড়ুকন। তিনি প্রথম ভারতীয় অভিনেত্রী হিসাবে হলিউড ওয়াক অফ ফেম স্টারে সম্মানিত হবেন। 2 নম্বর প্রশ্ন, 25 বছর ধরে কাজ করার পর 2025 সালের জুলাই মাসে কোন প্রযুক্তি কোম্পানি পাকিস্তানে তাদের অফিস বন্ধ করে দেয়? 25 বছর ধরে কাজ করার পর 2025 সালে জুলাই মাসে নিচের কোন প্রযুক্তি কোম্পানি পাকিস্তানে তাদের অফিস বন্ধ করতে চলেছে? তো সঠিক উত্তর হবে অপশন এ, মাইক্রোসফট। 3 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম বেসরকারি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা চালু করার অনুমোদন পেল নিচের কোন কোম্পানি? এটাকে স্টার মার্ক করতে পারো। 4টি অপশন রয়েছে, দেখো, ওয়ানওয়েব, স্টারলিংক, অনন্ত টেক এবং আমাজন কুইপার। তো প্রথম বেসরকারি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা চালু করার অনুমোদন পেয়েছে নিচের কোন কোম্পানি? সঠিক উত্তর হবে অপশন সি, অনন্ত টেক। 4 নম্বর প্রশ্ন, আফগানিস্তানের তালিবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ কোনটি? ভিভিআই করবে প্রশ্নটিকে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি পরীক্ষাতে আসতে পারে। নিচের কোন দেশ আফগানিস্তানের যে তালিবান সরকার সেটাকে আনুষ্ঠানিকভাবে বা অফিসিয়ালি স্বীকৃতি প্রদান করেছে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, রাশিয়া। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য। সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আপকামিং কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2025 পরীক্ষাকে লক্ষ্য করে প্র্যাকটিস ব্যাচ 2.0 লঞ্চ করেছে। 3 জুলাই থেকে এই ব্যাচ কোর্স শুরু হয়ে গেছে। সিট সংখ্যা লিমিটেড, এখনো অ্যাডমিশন চলছে। কোর্স ফি সকলের কথা মাথায় রেখে খুবই স্বল্প রাখা হয়েছে। এখানে 80টি প্র্যাকটিস সেট পাবে। প্রতিটি সেটের গণিত, রিজনিং, ইংরেজি প্রশ্নের সলিউশন ভিডিও পাবে। 10 বছরের পুরানো প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্ন উত্তর পেয়ে যাবে এবং সেরা প্রস্তুতি এবং গাইডেন্স এখান থেকে পেয়ে যাবে। প্র্যাকটিসের জন্য খুবই ভালো এই প্র্যাকটিস ব্যাচটি। সাথে আমাদের পুলিশ তীরন্দাজ ব্যাচ 2025 তোমাদের কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে, যেখানে প্রিলি এবং মেন্সের প্রস্তুতি একত্রে পাবে। 10ই জুলাই থেকে এই ব্যাচ কোর্সটি শুরু হতে চলেছে। কোর্স ফি খুবই স্বল্প এবং এখানে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা অধ্যায় ধরে ডেসক্রিপটিভ প্যাটার্ন, থিওরির মাধ্যমে, কনসেপ্ট ক্লিয়ারের মাধ্যমে ক্লাসগুলো করানো হবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকে পেয়ে যাবে। তো এখনই যোগাযোগ করো 9647553612 নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এখনই যুক্ত হয়ে যাও। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, কলকাতায় গোয়েন্দা দপ্তরের প্রধান কার্যালয় নিচের কোন স্থানে? তো 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, ভবানী ভবন হয়ে যাবে কলকাতার গোয়েন্দা দপ্তরের প্রধান কার্যালয়। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, কলকাতায় মেট্রো রেল চালু হয় নিচের কোন সালে? ভিভিআই করবে। ইজি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার বিভিন্ন পরীক্ষাতে বিগত বছরে এসেছে। তো কলকাতায় মেট্রো রেল চালু হয় কত সালে? সঠিক উত্তর হবে অপশন ডি, 1984 খ্রিস্টাব্দে। দেখো, কলকাতা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা একটু দেখব। দেখো, কলকাতার অবস্থান
22°30' উত্তর অক্ষাংশে এবং 88°30' পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত রয়েছে। কলকাতায় জেলার সাক্ষরতার হার 87.14%। কলকাতা নগরী প্রতিষ্ঠা করেছিলেন জব চার্নক। কলকাতার জন্ম অর্থাৎ প্রতিষ্ঠা করেছিলেন জব চার্নক কত তারিখে বা কত সালে, সেটা হচ্ছে 1690 খ্রিস্টাব্দের 24শে আগস্ট। অর্থাৎ ঠিক আছে, আগামীকালই কিন্তু কলকাতার কি বলা যেতে পারে, প্রতিষ্ঠা দিবস বলা যেতে পারে। নেক্সট দেখো, কলকাতা জেলা হিসাবে প্রতিষ্ঠা লাভ করে 1947 সালে। কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন প্রতিষ্ঠা হয় 1876 সালে। এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রশ্ন আসে। নেক্সট দেখো, কলকাতায় মোট বিশ্ববিদ্যালয় রয়েছে কটা? 11টি। কলকাতা হাইকোর্ট স্থাপিত হয় কত সালে? 1862 সালের 1 জুলাই। এবং কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কত সালে? 1857 সালের 28 জানুয়ারি। নেক্সট দেখো, 8 নম্বর প্রশ্ন, কালীঘাটের কালী মন্দির কে প্রতিষ্ঠা করেন? একদম বাছাই করা প্রশ্ন উত্তর এইসব। কালীঘাটের কালী মন্দির কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর অপশন বি, সন্তোষ রায়। দেখো, কিছু গুরুত্বপূর্ণ মন্দির আমাদের ভারতবর্ষের, সেগুলো কারা কারা প্রতিষ্ঠা করেছিলেন একটু দেখে নিই। দক্ষিণেশ্বরের কালী মন্দির প্রতিষ্ঠা করেন রানী রাসমণি। জগন্নাথ মন্দির পুরীর, সেটা প্রতিষ্ঠা করেছিলেন অনন্ত বর্মন। সূর্য মন্দির কোণারকে, সূর্য মন্দির প্রতিষ্ঠা করেছিলেন প্রথম নরসিংহদেব। লিঙ্গরাজ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন রাজা যযাতি কেশর। বৃহদেশ্বরা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন চোল বংশের রাজারা। দেওগড় মন্দির প্রতিষ্ঠা করেন গুপ্ত বংশের রাজারা। এছাড়া কৈলাসনাথ মন্দির প্রতিষ্ঠা করেন রাষ্ট্রকূট বংশের রাজারা। কৈলাস মন্দির, এটা হচ্ছে কোথায়? এটা হচ্ছে ইলোরাতে। এটা হচ্ছে ইলোরার কৈলাস মন্দির। আর কৈলাসনাথ মন্দির এটা প্রতিষ্ঠা করেন পল্লব বংশ, এটা হচ্ছে কাঞ্চিতে। ঠিক আছে। দিলওয়ারা মন্দির প্রতিষ্ঠা করেন বিমল শাহ। তো গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম বিভিন্ন মন্দির এবং তাদের প্রতিষ্ঠাতার ব্যাপারে। নেক্সট দেখো, 9 নম্বর প্রশ্ন, সুতানটি গ্রামের বর্তমান অবস্থান নিচের কোথায় রয়েছে? সুতানটি গ্রামটি নিয়ে কলকাতা শহর গড়ে উঠেছিল। তো বর্তমান কোন জায়গায় সুতানটি গ্রামটি অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, শোভা বাজার। 10 নম্বর প্রশ্ন, দ্বিতীয় হুগলি সেতুর নাম কি? সঠিক উত্তর অপশন বি, বিদ্যাসাগর সেতু হয়ে যাবে দ্বিতীয় হুগলি সেতুর নাম। 11 নম্বর প্রশ্ন দেখো, রাইটার্স বিল্ডিং কবে স্থাপিত হয়? কিছু প্রশ্ন আমরা কলকাতা এবং পশ্চিমবঙ্গ থেকে দেখে নেব। 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1780 খ্রিস্টাব্দে রাইটার্স বিল্ডিং স্থাপিত হয়। 12 নম্বর প্রশ্ন, কলকাতাকে প্রাসাদ নগরী আখ্যা দিয়েছিলেন নিচের কোন ব্যক্তি? কলকাতার দিকে দিকে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপত্য প্রাসাদ গড়ে উঠেছে, তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। তো কে বলেছিলেন প্রাসাদ নগরী? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রবার্ট ক্লাইভ। 13 নম্বর প্রশ্ন দেখো, অলিম্পিক শিখা বা অলিম্পিক ফ্লেম কিসের প্রতীক? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ধারাবাহিকতার প্রতীক। অনেক সময় এটাকে চেতনাও বলা হয়ে থাকে। ঠিক আছে, চেতনার প্রতীকও বলা হয়ে থাকে। 14 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন রাজ্যটি মায়ানমারের সীমান্ত স্পর্শ করে না? 4টে রাজ্য রয়েছে, তার মধ্যে থেকে 3টে রাজ্য মায়ানমারের সীমান্ত স্পর্শ করে, কিন্তু একটা রাজ্য মায়ানমারের সীমান্ত স্পর্শ করে না। তো সেটি কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, আসাম রাজ্যটি মায়ানমারের সীমান্ত স্পর্শ করে না, বাদবাকি অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড এবং মণিপুর করে। 15 নম্বর প্রশ্ন দেখো, নিম্নোক্ত কবিদের মধ্যে কে আসাদ ছদ্মনামে উর্দু গজল লিখতেন?
সঠিক উত্তর হবে অপশন সি মির্জা গালিব। মির্জা গালিব আসাদ ছদ্মনামে উর্দু গজল লিখতেন। ১৬ নম্বর প্রশ্ন দেখো, মন্ডল কমিশন যখন গঠিত হয় তখন ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি মোরারজি দেশাই ছিলেন মন্ডল কমিশন যখন গঠিত হয় তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। দেখো কিছু গুরুত্বপূর্ণ কমিশন এবং সেগুলো কি সম্পর্কিত সেগুলো দেখে নিই। মন্ডল কমিশন অনগ্রসর শ্রেণী সংরক্ষণের সাথে সম্পর্কিত। স্যাটেলার কমিশন শিক্ষার সাথে সম্পর্কিত। মুখার্জি কমিশন নেতাজি অন্তর্ধান রহস্যের সাথে সম্পর্কিত। অশোক মেহতা কমিশন পঞ্চায়েত রাজ ব্যবস্থার সাথে সম্পর্কিত। কেলকার কমিটি কর কাঠামো সংস্থার সাথে সম্পর্কিত। সাচ্চার কমিটি মুসলিমদের আর্থসামাজিক উন্নয়নের সাথে সম্পর্কিত। জৈন কমিশন রাজীব গান্ধীর মৃত্যুর সাথে সম্পর্কিত রয়েছে। ১৭ নম্বর প্রশ্ন দেখো, কোন বছরে ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপিত হয়েছিল? ভিভিআই করবে। ভারতের প্রথম উপগ্রহের নাম কি? আর্যভট্ট। তো সেটা কোন বছর প্রথম উৎক্ষেপিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ১৯৭৫ সালে। দেখো বিভিন্ন দেশের বিভিন্ন প্রথম উপগ্রহ এবং সেগুলো কখন উৎক্ষেপিত করা হয় সেটা দেখো। দেখো গোটা পৃথিবীর মধ্যে প্রথম উপগ্রহ পাঠিয়েছিল সোভিয়েত রাশিয়া। দেখো সোভিয়েত রাশিয়া স্পুটনিক পাঠিয়েছিল ৪ অক্টোবর ১৯৫৭ সালে। ঠিক তার পরের বছর আমেরিকা এক্সপ্লোরার ১ পাঠায় 1 ফেব্রুয়ারি ১৯৫৮ সালে। ব্রিটেন পাঠায় এরিয়েল 1 26 এপ্রিল ১৯৫২ সালে। ঠিক আছে। আচ্ছা, ব্রিটেন সর্বপ্রথম, এখানে ১৯৫২। তার আগেও কিন্তু সোভিয়েত রাশিয়া পাঠিয়েছিল একটা হচ্ছে লাইকা নামক কুকুরকে টেস্ট করানোর জন্য মহাকাশে পাঠিয়েছিল। তো যাই হোক, নেক্সট দেখো কানাডা। দেখো অ্যালুইটি 1 1 সেপ্টেম্বর ১৯৬২ সালে। ইতালি পাঠিয়েছিল স্যান মার্কো 1 15 ডিসেম্বর ১৯৬৪ সালে। ফ্রান্স পাঠিয়েছিল অ্যাস্টেরিক্স ২৬ নভেম্বর ১৯৬৫ সালে। এছাড়া অস্ট্রেলিয়া দেখো ব্রেস্ট্যাট ২৯ নভেম্বর ১৯৬৭ সালে পাঠায়। জাপান ওসুমি ১১ ফেব্রুয়ারি ১৯৭০ সালে পাঠায়। চীন ডংফ্যাং ভং 1 ২৪ এপ্রিল ১৯৭০ সালে পাঠায়। স্পেন ইনস্ট্যাট ১৫ নভেম্বর ১৯৭৪ সালে পাঠায়। এবং ভারত দেখো আর্যভট্ট 19 এপ্রিল ১৯৭৫ সালে পাঠায়। নেক্সট দেখো ১৮ নম্বর প্রশ্ন, গুলামগিরি গ্রন্থটির রচয়িতা নিচের কোন ব্যক্তি? ভিভিআই করবে প্রশ্নটিকে। পিএসসির খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি জ্যোতিবা ফুলে গুলামগিরি গ্রন্থটি রচনা করেছিলেন। দেখো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তাদের রচনা আমরা দেখে নেব। দেখো দাদাভাই নজরুল লিখেছেন প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। জওহরলাল নেহেরু লিখেছেন ডিসকভারি অফ ইন্ডিয়া। সর্দার বল্লভভাই প্যাটেল লিখেছেন ভারত বিভাজন। লালা লাজপত রায় লিখেছেন আনহ্যাপি ইন্ডিয়া। বাল গঙ্গাধর তিলক লিখেছেন গীতা রহস্য। এবং সরোজিনী নাইডু লিখেছেন গোল্ডেন থ্রেশহোল্ড। নেক্সট ১৯ নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত লবণগুলির মধ্যে জলে কোনটির উপস্থিতিতে ব্লু বেবি সিনড্রোম দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন ডি নাইট্রেট। নাইট্রেট লবণের উপস্থিতিতে জলে ব্লু বেবি সিনড্রোম দেখতে পাওয়া যায়। ২০ নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি কফি উৎপন্ন হয়ে থাকে? ইজি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর মিলিয়ে নাও অপশন সি কর্ণাটকে। এবং যদি বলতো পৃথিবীর মধ্যে প্রথম কোন দেশ? পৃথিবীর কোন দেশ কফি উৎপাদনে প্রথম? সেটা হয়ে যাবে ব্রাজিল। ২১ নম্বর প্রশ্ন, মেঘালয় রাজ্যটি অস্তিত্ব লাভ করে কোন বছর?
সঠিক উত্তর হবে অপশন সি 1972 সালে। পরীক্ষায় প্রশ্ন আছে সিকিম কবে আসে? ঠিক আছে, সিকিম কবে রাজ্য হিসাবে অস্তিত্ব লাভ করে? সঠিক উত্তর হবে 1975 সালে। এটাও খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আছে। 22 নম্বর প্রশ্ন দেখো, ভারতের একমাত্র কাদার বা মাঠ আগ্নেয়গিরি জালকি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কোন দ্বীপে অবস্থিত রয়েছে? কাদার আগ্নেয়গিরি জালকি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কোন দ্বীপে রয়েছে? অর্থাৎ কাদা নির্গত হয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বারাতং দ্বীপ। এবং ব্যারেন দ্বীপ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আগ্নেয়গিরির দ্বীপ। এটা আসল আগ্নেয়গিরির দ্বীপ। কাদা বেরোয় না এখান থেকে, আগুনের গোলা বেরোয়, লাভা এবং ম্যাগমা নিঃসৃত হয় এখান থেকে। নেক্সট 23 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যের রাজধানী সব থেকে পূর্বে অবস্থিত রয়েছে? প্রশ্নটা ভালো করে দেখো, ভারতের কোন রাজ্যের রাজধানী সব থেকে পূর্বে রয়েছে? তো যখন বলবে রাজ্যের রাজধানী সব থেকে পূর্বে, সঠিক উত্তর হবে অপশন এ, নাগাল্যান্ড। সেটা হচ্ছে কি কোহিমা। ওকে। আর যদি বলে ভারতের সব থেকে পূর্বতম বিন্দু, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশের কি বিধু, কি বি সরি কি বু উফ কি বি থু, এটা হচ্ছে ভারতের পূর্বতম বিন্দু বা স্থান। ঠিক আছে, অরুণাচল প্রদেশে অবস্থিত রয়েছে। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, দিল্লির কোন মনুমেন্ট থেকে 1857 সালে ব্রিটিশ সেনারা বাহাদুর শাহ জাফরকে গ্রেপ্তার করেন? সঠিক উত্তর হবে অপশন এ, হুমায়ুনের কবর। হুমায়ুনের কবরে বাহাদুর শাহ জাফর লুকিয়েছিলেন ব্রিটিশদের হাত থেকে বাঁচার জন্য। 1857 সালে সেইখান থেকে গ্রেপ্তার করা হয় বাহাদুর শাহ জাফরকে। 25 নম্বর প্রশ্ন দেখো, আফিং গাছের কাঁচা ফলের ত্বকে নিচের কোন উপকারটি পাওয়া যায়? চারটে অপশন রয়েছে। সঠিক উত্তর হবে অপশন সি, মরফিন পাওয়া যায় আফিং গাছের কাঁচা ফলের ত্বকে। দেখো কিছু গুরুত্বপূর্ণ উপকার, সেগুলো কোথা থেকে পাওয়া যায় এবং তাদের কি অর্থকরী উপকার রয়েছে সেগুলো দেখে নেবো। দেখো রেসারপিন সর্পগন্ধা গাছের ছাল থেকে পাই, উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। ডাফোডিন ধুতরা গাছের পাতা এবং ফল থেকে পাওয়া যায়, হাঁপানির ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। কুইনাইন সিনকোনা গাছের ছাল থেকে পাই, ম্যালেরিয়ার ঔষধ তৈরিতে ব্যবহৃত হয়। মরফিন আফিং গাছের কাঁচা ফলের ত্বক থেকে পাওয়া যায়, গাঢ় নিদ্রা এবং বেদনার ঔষধ তৈরিতে ব্যবহৃত হয়। ক্যাফিন কফি গাছের বীজ থেকে পাওয়া যায়, ব্যথা বেদনা উপশমকারী ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। নিকোটিন তামাক গাছের পাতা থেকে পাওয়া যায়, মাদক দ্রব্য হিসাবে ব্যবহৃত হয় নিকোটিন। এছাড়া অ্যাট্রোপিন বেলেডোনা গাছের পাতা এবং মূল থেকে পাওয়া যায়, রক্তচাপ বৃদ্ধিতে এবং স্নায়ুকে উজ্জীবিত করতে ব্যবহৃত হয়ে থাকে অ্যাট্রোপিন। নেক্সট দেখো 26, হুইয়ের তথ্য অনুযায়ী টিকার মাধ্যমে নিম্নোক্ত কোন ব্যাধিটি বিশ্বব্যাপী দূর করা সম্ভব হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গুটি বসন্ত। 27 দেখো, নিম্নলিখিত কোন অ্যাথলেটটি ধিং এক্সপ্রেস নামে পরিচিত রয়েছে? ভিভিআই করো। নিচের কোন অ্যাথলেটটি ধিং এক্সপ্রেস নামে পরিচিত রয়েছে? সঠিক উত্তর অপশন বি, হিমা দাস। দেখো কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় তারা কি কি নামে পরিচিত একটু দেখে নি। ধ্যানচাঁদ উইজার্ড বা হকির জাদুকর নামে পরিচিত, পিটি উষা গোল্ডেন গার্ল নামে পরিচিত, ধিং এক্সপ্রেস হিমা দাস, ক্রিস গেল সিক্স মেশিন নামে পরিচিত, ব্রেডলি বিং দা হচ্ছে স্পিডস্টার নামে পরিচিত এবং নাথান আসলে
স্কুইডেল নামে পরিচিত রয়েছে। নেক্সট 28, কোন কঠিন পদার্থকে উত্তপ্ত করলে সরাসরি বাষ্পে পরিণত হলে সেই ঘটনাকে কি বলে? কোনো কঠিন পদার্থকে উত্তপ্ত করলে সরাসরি যদি বাষ্পে পরিণত হয় সেই ঘটনাকে আমরা কি বলি? অর্থাৎ প্রথমে কঠিন, তারপরে উত্তপ্ত করলে তরল হওয়ার কথা, তারপর তরল থেকে বাষ্প হয়, কিন্তু ডাইরেক্ট তরলটা স্কিপ করে যদি ডাইরেক্ট বাষ্প হয়ে যায়, সঠিক উত্তর হবে অপশন বি, ঊর্ধ্বপাতন বলা হয় তাকে। ঊর্ধ্বপাতনের জায়গায় অনেক সময় পরীক্ষায় এটা দিয়ে থাকে সাবলিমেশন। সাবলিমেশন। ঊর্ধ্বপাতন, যেমন ঊর্ধ্বপাতন কার হয়? কর্পূর। 29, কোন যুগকে প্রাচীন ভারতের সুবর্ণ যুগ বলা হয় থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি, গুপ্ত যুগকে। 30 নম্বর প্রশ্ন, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে 11তম মৌলিক কর্তব্যটি ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 2002 সালে 11তম মৌলিক কর্তব্য, যেটা ছিল 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুদের যে এলিমেন্টারি এডুকেশন, প্রাথমিক শিক্ষা, এটা কিন্তু দেওয়া উচিত প্রত্যেকটা বাবা মার। এটা হচ্ছে মৌলিক কর্তব্য। তো আগে 42তম সংবিধান সংশোধন 1976 সালে, এখানে 10টা এবং পরবর্তীকালে আরো একটা, তো টোটাল বর্তমানে 11টা মৌলিক কর্তব্য রয়েছে। 31 নম্বর প্রশ্ন দেখো, সোশ্যালিস্ট শব্দটি ভারতীয় সংবিধানের মুখবন্ধতে যোগ করা হয় কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? ভিভিআই করো। সোশ্যালিস্ট মানে হচ্ছে সমাজতন্ত্র। সঠিক উত্তর হবে অপশন বি, 42তম সংবিধান সংশোধনী আইন এসেছিল 1976 সালে। 32 নম্বর প্রশ্ন, 1792 খ্রিস্টাব্দে গীত গোবিন্দ গ্রন্থটির ইংরাজি অনুবাদ করেন নিচে কোন ব্যক্তি? গীত গোবিন্দ কে রচনা করেছিলেন? জয়দেব। জয়দেব কে ছিলেন? লক্ষণ সেনের সভাকবি, কবি। তো 1792 সালে গীত গোবিন্দ গ্রন্থটির ইংরাজি অনুবাদ করেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, স্যার উইলিয়াম জোন্স। দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ এবং তাদের রচয়িতার ব্যাপারে দেখে নেই। চরক সংহিতা লিখেছেন চরক, দান সাগর এবং অদ্ভুত সাগর এই দুটোই লিখেছেন বল্লাল সেন, কথাশরীত সাগর লিখেছেন সোমদেব, অভিজ্ঞান শকুন্তলম লিখেছেন কালিদাস, মহাভাষ্য লিখেছেন পতঞ্জলি। এছাড়া পঞ্চতন্ত্র লিখেছেন বিষ্ণু শর্মা, সুশ্রুত সংহিতা লিখেছেন সুশ্রুত, অষ্টাধ্যায়ী লিখেছেন পাণিনি, রামচরিত লিখেছেন সন্ধ্যাকর নন্দী, রামচরিত মানস লিখেছেন তুলসী দাস, বুদ্ধচরিত লিখেছেন অশ্ব ঘোষ। খুবই গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে দেখলাম। নেক্সট দেখো 33 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে আলেকজান্ডার কানিংহাম আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে অপশন বি, 1861 সালে। দেখো কিছু ঐতিহাসিক প্রতিষ্ঠান এবং কারা প্রতিষ্ঠা করেছিলেন সেগুলো একটু দেখে নেই। ভারতীয় হোম রুল সোসাইটি প্রতিষ্ঠা করেন শ্যামজি কৃষ্ণ বর্মা, ফ্রি ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন ভিকাজি রুস্তম কামা, আলিগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন স্যার সৈয়দ আহমেদ, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল, ভারতীয় সংবিধান বা স্বাধীনতা সংঘ ভারতীয় স্বাধীনতা সংঘ প্রতিষ্ঠা করেন তারানাথ দাস, মোহন সিং এবং রাসবিহারী দাস। এছাড়া ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন দাদাভাই নওরোজি, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন অ্যালান অক্টাভিয়ান হিউম। নেক্সট দেখো 34 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোন সমাজতান্ত্রিক নেতাটি হাজারিবাগ কারাগার থেকে পালিয়ে যান এবং ভারত ছাড়ো আন্দোলনে যোগদান করেন? লোকে কারাগার থেকে পালিয়ে গিয়ে বাঁচার চেষ্টা করেন,
কিন্তু নিচের কোন ব্যক্তি হাজারিবাগ কারাগার থেকে পালিয়ে যান, পালিয়ে গিয়ে আবার আন্দোলনে গিয়ে যোগদান করেন ডাইরেক্ট? সঠিক উত্তর হবে অপশন সি, জয়প্রকাশ নারায়ণ। ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল? 1942 সালে। 35 নম্বর প্রশ্ন দেখো, শের শাহ সুরি দ্বারা নির্মিত গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের অগ্রদূত সড়ক ই আজম কোন দুটি শহরকে যুক্ত করেছিল? পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশনটি আগ্রা ও সাসারাম, এই দুটো স্থানকে যুক্ত করেছিল সড়ক ই আজম, যেটা হচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের আগে তৈরি হয়েছিল। 36, কোন মুঘল সম্রাট খুব ভালো বীণা বাজাতে পারতেন? সঠিক উত্তর হবে অপশন সি, ঔরঙ্গজেব। 37 দেখো, মানবদেহের কোন অংশে গ্লাইকোজেন সঞ্চিত থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, লিভারে। একটা খুব হাটকে টাইপের প্রশ্ন দেখো, সান্টা ক্লজের আসল নাম কি? শীতকালে সান্টা ক্লজের আমরা ছবি দেখে থাকি বিভিন্ন জায়গায়, তো সেই সান্টা ক্লজের আসল নাম কি? সঠিক উত্তর হবে অপশন বি, সেন্ট নিকোলাস। এই প্রশ্ন কিন্তু বিগত বছরে এসেছিল, যে কারণে রাখা। 39 দেখো, টু সেপারেট দ্য জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ, এটি ভারতের সংবিধানের কোন আর্টিকেলে উল্লেখ করা রয়েছে? অর্থাৎ জুডিশিয়ারি, বিচার ব্যবস্থাকে এক্সিকিউটিভের থেকে একদম আলাদা রাখতে হবে, এটা নিচের কোন আর্টিকেলে বলা রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, আর্টিকেল 50, ডিপিএসপির আন্ডারে রয়েছে। 40 নম্বর প্রশ্ন, ইরানের সংসদ কি হিসাবে পরিচিত? চল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মজলিস নামে পরিচিত রয়েছে ইরানের সংসদ। দেখো বিভিন্ন দেশের সংসদ কি কি নামে পরিচিত একটু দেখে নিই। ভুটানের সংসদ সংডু নামে পরিচিত, মালদ্বীপের সংসদ মজলিস নামে পরিচিত, মায়ানমারের সংসদ পাইথু হলুটাও নামে পরিচিত, ইসরায়েলের সংসদ ন্যাসেট নামে পরিচিত, জাপানের সংসদ ডায়েট নামে পরিচিত, ডেনমার্কের সংসদ পোকেট নামে পরিচিত, মঙ্গোলিয়ার সংসদ ফুরাল নামে পরিচিত রয়েছে। এছাড়া ক্রোয়েশিয়ার সংসদ সাবর নামে পরিচিত, রাশিয়ার সংসদ ডুমা নামে পরিচিত, স্পেনের সংসদ কোটেস নামে পরিচিত, সৌদি আরবের সংসদ মজলিস ই শুরা নামে পরিচিত, আইসল্যান্ডের সংসদ আলথিক নামে পরিচিত এবং নরওয়ের সংসদ স্টটিং নামে পরিচিত রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। নেক্সট 41, সমাজতন্ত্র বা কমিউনিজম অনুযায়ী সমাজের প্রধান শত্রুকে? এটা ইকোনমিক্স এর উপর থেকে প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন ডি, পুঁজিবাদী শ্রেণী অর্থাৎ ক্যাপিটালিস্ট। 42, ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর দেখে নাও অপশনটি ব্রাসেলস, বেলজিয়ামে অবস্থিত রয়েছে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর। 43, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কি ধরনের একটি সংস্থা বা সংগঠন? সঠিক উত্তর হবে অপশন ডি, একটি মানবাধিকার সংস্থা। 44, ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে দেখো অপশন সি, হায়দ্রাবাদে অবস্থিত রয়েছে ন্যাশনাল পুলিশ একাডেমি। 48, ওয়াল স্ট্রিট হলো নিচের কি?
সঠিক উত্তর হবে অপশন এ, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ হলো ওয়াল স্ট্রিট। 46, সম্পূর্ণরূপে দেশীয় পদ্ধতিতে তৈরি ভারতের হালকা যুদ্ধ বিমানটি কোনটি? সঠিক উত্তর অপশন ডি, তেজাস। 47, দেখো যশপাল রাণা কোন খেলার সাথে সম্পর্কিত রয়েছেন? দেখো প্রত্যেকটা টপিক থেকে আমি প্রশ্ন উত্তর রাখার চেষ্টা করছি। প্রশ্নের মধ্যে কিন্তু ডাইভার্সিটি রয়েছে, শুধুমাত্র কোনো রকম পার্টিকুলার একটা সাবজেক্ট নয়। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, স্ট্র্যাটেজিকের আবার বিভিন্ন ধরন যেগুলো রয়েছে সেখান থেকে। সঠিক উত্তর হবে অপশন এ, শুটিং। শুটিং এর সাথে সম্পর্কিত রয়েছে যশপাল রাণা। 48, দেখো কিংস্টন কার রাজধানী? নিচের কোন দেশের রাজধানী কিংস্টন? স্টার মার্ক করবে, পরীক্ষায় প্রশ্ন আসে এরকম আনকমন রাজধানীর নাম। সঠিক উত্তর হবে অপশন সি, জামাইকা। দেখো কিছু গুরুত্বপূর্ণ দেশ এবং তাদের রাজধানীর নাম দেখে নেব। আজারবাইজান দেশের রাজধানীর নাম বাকু, ইরাকের রাজধানী বাগদাদ, ইরানের রাজধানী তেহরান, উজবেকিস্তানের রাজধানী তাসখান্দ, ভিয়েতনামের রাজধানী হ্যানয়, লেবাননের রাজধানী বৈরুত। এছাড়া মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর, সিরিয়ার রাজধানী দামেস্ক। 49, দেখো নিম্নলিখিত কোনটি ওজন হ্রাসকারী পদার্থের ব্যবহার নিয়ন্ত্রণের সাথে সম্পর্কিত? ফর্টি নাইনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মন্ট্রিয়াল প্রোটোকল ওজন হ্রাসকারী পদার্থের সাথে নিয়ন্ত্রণের সাথে সম্পর্কিত। 50 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, দাঁতের শক্ত এনামেলটি আসলে নিচের কোনটির সাথে সম্পর্কিত রয়েছে? অর্থাৎ কোন কেমিক্যাল দিয়ে বা কোন উপাদান দিয়ে গঠিত দাঁতের শক্ত এনামেল, এবং এটা গোটা মানব দেহের মধ্যে সব থেকে শক্ততম অংশ? সঠিক উত্তর হবে, মিলিয়ে নাও, অপশন বি, ক্যালসিয়াম ফসফেট দ্বারা গঠিত দাঁতের শক্ত এনামেল। তো এই ছিল আজ ক্লাসের গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন উত্তর। 50-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং প্রত্যেকদিন সকাল 7টা থেকে যেভাবে প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করানো হচ্ছে তোমরা প্র্যাকটিস করতে থাকবে। এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের হুবহু পরীক্ষাতে কমন আসবে। এছাড়া সিআরপি একাডেমিতে নতুন হতে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।